নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমার মাতা পিতাকে প্রণাম জানিয়ে, গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আমি আগের দিন শ্রীকৃষ্ণের প্রতি ব্রহ্মার স্তব অধ্যায়টি পাঠ করা শুরু করেছিলাম। আজকে ঠিক পর থেকে করছি। ব্রহ্মা তার প্রকৃত অবস্থা উপলব্ধি করতে পারলেন, যদিও তিনি হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের নিয়ন্তা। আমাদের দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে এই ব্রহ্মাণ্ড বিশাল হতে পারে, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তা হচ্ছে ধূলিকণা সদৃশ্য। এই ব্রহ্মাণ্ড যতই বড় হোক না কেন, তা সীমিত, তাকে মাপা যায়। আমাদের শরীরের মাপ যেমন আমাদের হাতের 3.5 হাত, প্রত্যেকেরই শরীরের দৈর্ঘ্য হচ্ছে তার হাতের মাপে 3.5 হাত। এই ব্রহ্মাণ্ড আমাদের কাছে একটা বিশাল শরীর বলে মনে হতে পারে, কিন্তু ব্রহ্মার কাছে তার মাপে 3.5 হাত। এই ব্রহ্মাণ্ডের মতো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। অসংখ্য ধূলিকণা যেমন জানালার ছিদ্র দিয়ে ঘরের মধ্যে ভেসে বেড়ায়, তেমনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মহাবিষ্ণুর রোমকূপ থেকে বেরিয়ে আসছে, এবং সেই মহাবিষ্ণু হচ্ছেন শ্রীকৃষ্ণের অংশপ্রকাশ। এইভাবে আমরা বুঝতে পারি যে যদিও এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ জীব, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তিনি অতি নগণ্য। তাই ব্রহ্মা নিজেকে মায়ের কোলে ক্রীড়ারত একটি শিশুর সঙ্গে তুলনা করলেন। মায়ের কোলে শিশু যখন হাত পা ছুঁড়ে খেলা করে, তখন যদি তার ছোট ছোট পাগুলি মায়ের শরীরে স্পর্শ করে, তাতে কি মা কোনো অপরাধ নেন? অবশ্যই নেন না। তাই ভগবানকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে, এবং মায়ের কোলকে আশ্রয় করে যারা রয়েছে তারা সকলেই তার শিশু সন্তান। সেই শিশু যদি কোনো সময় তার পা ছুঁড়ে তার মায়ের বুকে লাথি মারে, তাতে মা কখনো শিশুর প্রতি অসন্তুষ্ট হন না। ব্রহ্মা তারপরে বললেন যে মহাপ্রলয়ের পরে যখন আবার নতুন করে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হলো, তখন নারায়ণের নাভিপদ্ম থেকে একটি পদ্ম প্রকাশিত হয়, এবং সেই পদ্মের মধ্যেই তার জন্ম হয়েছিল। ব্রহ্মাণ্ডকে স্বর্গ, মর্ত্য, পাতাল এই 3টি ভাগে ভাগ করা হয়। প্রলয়ের সময় এই 3টি লোক কারণ সমুদ্রের জলে লীন হয়ে যায়। সেই সময় শ্রীকৃষ্ণের অংশ অবতার নারায়ণ কারণ সমুদ্রে শয়ন করেন, এবং ধীরে ধীরে তার নাভি থেকে একটি পদ্ম প্রকাশিত হয়। সেই পদ্ম থেকে ব্রহ্মার জন্ম হয়। তাই নারায়ণকে ব্রহ্মার মাতারূপে গণ্য করা হয়। প্রলয়ের পর তিনি হচ্ছেন সমস্ত জীবের আশ্রয়, তাই তার নাম নারায়ণ। নার শব্দটির অর্থ হচ্ছে সমগ্র জীব নিচয়, এবং অয়ন শব্দটির অর্থ হচ্ছে আশ্রয়। গর্ভোৎকর্ষায়ী বিষ্ণুকে নারায়ণ বলা হয়, কেননা তিনি গর্ভসমুদ্রের জলে শয়ন করে থাকেন, এবং সেই সঙ্গে তিনি হচ্ছেন সমস্ত জীবের আশ্রয়। নারায়ণ সকল জীবের হৃদয়েও বর্তমান থাকেন, সেই কথা ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে। সেই জন্য তিনি নারায়ণ, কেননা অয়ন কথাটির অর্থ হচ্ছে সমস্ত জ্ঞানের উৎস। ভগবদ্গীতায় বলা হয়েছে, পরমাত্মারূপে আমাদের হৃদয়ে উপস্থিত থেকে ভগবান আমাদের স্মৃতি দান করেন। দেহান্তর হওয়ার পর জীব তার পূর্বজন্মের সমস্ত কথা ভুলে যায়, কিন্তু যেহেতু পরমাত্মারূপে নারায়ণ তার হৃদয়ে থাকেন, তাই তিনি তাকে তার পূর্বজন্মের কামনা বাসনা অনুসারে কর্ম করতে অনুপ্রাণিত করেন। ব্রহ্মা প্রমাণ করতে চেয়েছিলেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন আদি নারায়ণ, অর্থাৎ তিনি হচ্ছেন নারায়ণের উৎস। নারায়ণ ভগবানের বহিরঙ্গা প্রকৃতির মায়ার প্রকাশ বা মায়া সম্ভূত নন, তিনি হচ্ছেন স্বয়ং ভগবানের প্রকাশ। বহিরঙ্গা শক্তি বা মায়ার কার্যকলাপ প্রকাশিত হয় এই জড়জগৎ সৃষ্টি হওয়ার পর, কিন্তু নারায়ণের আদি চিন্ময় শক্তি সৃষ্টির পূর্বেও সক্রিয় ছিল। তাই শ্রীকৃষ্ণ থেকে কারন্দকশায়ী বিষ্ণু থেকে গর্ভোৎকর্ষায়ী বিষ্ণু,
এবং গর্ভোৎকোষায়ী বিষ্ণু থেকে প্রতিটি জীবের হৃদয়ে ক্ষীরোৎকোষায়ী বিষ্ণু রূপে নারায়ণের সমস্ত আশ ভগবানের চিন্ময় শক্তিরই প্রকাশ। এই সমস্ত রূপ জড়া প্রকৃতির দ্বারা পরিচালিত হয় না, তাই তারা অনিত্য নন। এই জড়া প্রকৃতিতে সবই অনিত্য, কিন্তু ভগবানের পরাপ্রকৃতির সব কিছুই নিত্য। শ্রীকৃষ্ণই যে আদি নারায়ণ তার প্রমাণ করতে গিয়ে ব্রহ্মা বললেন যে এই বিশাল ব্রহ্মাণ্ড গর্ভোদক সমুদ্রে বিশ্রাম করছে। তিনি বললেন, এই বিশাল ব্রহ্মাণ্ডরূপী যে শরীর তা আপনার শক্তিরই একটি প্রকাশ। গর্ভসমুদ্রের জলে বিশ্রাম করেন বলে তার এই বিশ্বরূপকেও নারায়ণ বলা হয়, এবং আমরা সকলেই এই নারায়ণ রূপের গর্ভে অবস্থান করছি। আপনার বিভিন্ন নারায়ণ রূপ আমি সর্বদাই দর্শন করছি। আমি জলে আপনাকে দর্শন করছি, আমি আমার হৃদয়ে আপনাকে অনুভব করছি, এবং আমি এখন আমার সামনে দণ্ডায়মান আপনাকে দেখতে পাচ্ছি। তাই আপনি হচ্ছেন আদি নারায়ণ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরের দিন আবার পরের থেকে পাঠ করব। নমস্কার।